বেশ কয়েকদিন ধরে চলা ভোট উৎসবের প্রক্রিয়া শেষ। মঙ্গলবার সকল প্রার্থীদের ভাগ্য নির্ধারণের পালা। সকাল থেকে বিভিন্ন গণনা কেন্দ্রে সেই তোড়জোড় শুরু হয়েছে। এতদিনের পরিশ্রমের ফল জানা যাবে মাত্র কয়েক ঘন্টা পরেই। এর আগে একে একে সব প্রার্থী, কাউন্টিং এজেন্টরা প্রবেশ করছেন গণনা কেন্দ্রে। এক একটি ইভিএম গোনার পরেই জানা যাবে প্রার্থীর ভবিষ্যৎ। কে যাবে দিল্লির সংসদে? পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর লোকসভা কেন্দ্রের আসনে বিজেপির টিকিটে ভোটে লড়েছেন অগ্নিমিত্রা পাল। তিনি আসানসোল দক্ষিণের বিধায়ক ছিলেন। অন্যদিকে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন জুন মালিয়া, যিনি মেদিনীপুরের বিধায়ক হিসেবে দায়িত্ব সামলেছেন। স্বাভাবিকভাবে দুই হেভিওয়েট প্রার্থীর মধ্যে জোর টক্কর চলেছে নির্বাচনে। মঙ্গলবার দুই প্রার্থীর ভাগ্য নির্ধারণের পালা। কে জয়লাভ করবে তা শুধু সময়ের অপেক্ষা। খড়গপুর কেন্দ্রীয় বিদ্যালয়ে হয়েছে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের আসনের গণনা কেন্দ্র। এদিন সকালেই গণনা কেন্দ্রে প্রবেশ করেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। নির্বাচনের আগের দিন সোমবার রাত্রে সামান্য উত্তেজনার অভিযোগ আনলেও সকালে তিনি কেন্দ্রে প্রবেশ করার আগেই জয়লাভের বিষয়ে আশাবাদী তিনি। দেখার সময় হয়নি। রাত্রিবেলায় গিয়ে তো আমি তো বাড়ি পৌঁছেছি ভোরবেলার দিকে, তারপরে সকালে আবার চলে আসি। দেখুন, ভোট হয়েছে ভালো, মানুষ ভোট দিতে পেরেছে। কোনোবার তো মানুষ ভোট দিতে পারে না, কিন্তু এবারে অন্তত মেদিনীপুরে মানুষ ভোট দিতে পেরেছে। এবং এই 2 মাস প্রচার করার পর আমার দৃঢ় বিশ্বাস যে মানুষ মোদিজিকেই পছন্দ করেছে এবং মোদিজিকেই ভোট দিয়েছে। এটা আমি 100% শিওর। তিনি বলেন, মেদিনীপুর লোকসভা কেন্দ্রে নির্বাচন ভালো হয়েছে। মানুষ স্বতঃস্ফূর্তভাবে নরেন্দ্র মোদীকে ভোটে জেতাবেন। দিলীপ ঘোষের জয়ী কেন্দ্র মেদিনীপুর। সেই মেদিনীপুরে অগ্নিমিত্রা পালের উপর ভরসা রেখেছে বিজেপি দল। তবে এই নির্বাচনী কেন্দ্র থেকে কে জয়লাভ করে তা বলবে সময়। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।